কারা চান আল্লাহকে ভালোবাসতে? আল্লাহকে ভালোবাসতে কারা কারা চান? আল্লাহকে বলেন, মালিক আপনি আমাদের সকলকে কবুল করেন, আমিন। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, মালিক বললেন ফাত্তাবিউনি, তাহলে আমাদের যিনি রাসূল তাকে আমাদের অনুসরণ করা। যদি আপনি রাসূলকে অনুসরণ করেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনি যদি আপনার রাসূলকে অনুসরণ করেন দুইটা পুরস্কার পাবেন। কয়টা পুরস্কার? সবাই বলেন আরো জোরে। দুইটা পুরস্কার। নাম্বার 1, ইউহিব্বুকুমুল্লাহ, শুধু রাসূলকে অনুসরণ করবেন, আপনার আল্লাহকে আপনার ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আপনাদেরকে আপনার আল্লাহই আপনাদেরকে ভালোবাসবে। আল্লাহকে আর ভালোবাসা লাগবে না, তাহলে আল্লাহ নিজেই আপনাদের কি কি করবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ, যুনুব যামবুন এক বচন, যুনুবুন মানে যত গুনাহ আছে, তোমরা যদি আমার রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করো, তোমাদের জীবনে যত গুনাহ করেছো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম নাকি বেশি? আমার কলিজার টুকরা তরুণ, আমাদের গুনাহের কথা, আমার গুনার কথা, বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল সত্তার ভাইয়ের গুনার কথা, আব্দুল্লাহ লিটন ভাইয়ের গুনার কথা, আমাদের এলাকার ইমাম সাহেবের গুনার কথা, আপনার গুনার কথা আমি জানি না। আপনারা তো আপনাদের গুনার কথা জানেন। আপনারা আপনাদের ইমাম সাহেবের গুনার কথা নাও জানতে পারেন, না জানাটাই স্বাভাবিক। কিন্তু আমি বলতেছি, আমার গুনার কথা যদি আমার সমাজের মানুষ জানতো, আপনার গুনাহের কথা যদি আপনার সমাজের মানুষ জানতো, সমাজ থেকে আমাদেরকে তাড়িয়ে দিত। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। চোখ দিয়ে গুনাহ, হাত দিয়ে গুনাহ, মুখ দিয়ে গুনাহ, পা দিয়ে গুনাহ। কি হবে সেদিন? কি হবে সেদিন? আজকে আমাকে প্রধান বক্তা দেখছেন, আমাদের মুহতারম সভাপতি দেখছেন। মালিক তো সেই দিন হাসরের মাঠ কায়েম করে আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজ, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, পার্থক্য তৈরি করে ফেলো, ডিভাইডেড তৈরি করে ফেলো, দেয়াল দিয়ে দাও। আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে সুদখোরেরা, হে ঘুষখোরেরা, হে মাদক সেবনকারীরা, হে মদ সেবনকারীরা, হে মাদকের ব্যবসায়ীরা, হে জুয়ার ব্যবসায়ীরা, হে ক্যাসিনোওয়ালারা, হে চুরিখোরওয়ালারা, হে ডাকাত, হে চোর, হে বদমাশ, হে বেপরদাওয়ালা, তোরা আলাদা হয়ে যা। কি বলবেন সেই দিন যদি আপনার বাম পাশে চলে যেতে হয়, সেই দিন যাদের দাড়ি নাই তাদেরকে যদি বাম পাশে ফেলে দেওয়া হয়, সেই দিন যাদের পকেটে সুদের টাকা আপনাকে যদি বামে ফেলে দেয়, আপনার যাদের বাড়িতে পর্দা নেই তাদেরকে যদি বামে ফেলে দেয়, মিথ্যা নেতার পিছনে যারা ঘুরছে তাদেরকে যদি বামে ফেলে দেয়, যারা কোরআন বিরোধী আন্দোলন করছে, যারা কোরআনের বিরোধিতা করছে তাদেরকে যদি বামে ফেলে দেওয়া হয়, তাহলে তোমার এই দুনিয়াতে থেকে তোমার লাভ কি? কি লাভ বলো? কি লাভ বলো? কি মনে করছো এই দুনিয়াটা স্থায়ী? তোমার ক্ষমতা, তোমার টাকা পেয়ে তুমি শুধু জুলুম করতেছো। আরে দরদ নিয়ে, জাতির জন্য দরদ, সমাজটার জন্য দরদ, জাহান্নামী ওয়ালাদের জন্য দরদ। আরে নিজেই তো নিজের স্থানটাকে এখনো জান্নাত কিনা জানি না, যেহেতু কোরআন পড়েছি এই জন্য দরদ দিয়ে বলছি। কি হবে তোমার সেই দিন বলো? তুমি তো আমারই এলাকার ভাই, তুমি তো আমারই এলাকার চাচা, তুমি তো আমারই বাবা, তুমি তো আমারই এলাকার নেতা। তুমি যদি বিপদে চলে যাও, একই সাথে থেকে লাভটা কি? একসাথে জান্নাতে যেতে পারছি না, ঠিক না? কেন গুনাহ করছেন? আপনি যখন গুনাহ করছেন, আপনার মালিক কে? তিনি। জোরে বলেন। আপনি যখন গুনাহ করছেন, আপনাকে ডাকছে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আপনি যখন এখানে
তন্দুর ধরছেন, ব্লেড ধরছেন, কেমন যেন মালিক ডাকছেন, এ মানুষ কি করে তুই তোর দাড়িকে শেভ করছিস? আপনি যখন আযান হয়ে যাবার পরে মসজিদে না এসে আপনি ফ্রি ফায়ার খেলছেন, হে যুবক তুমি পাবজি খেলছো, হে আমার কলিজার টুকরো তরুণ তুমি মিথ্যা নেতার পিছনে ভাষণ শুনছো, অথচ নামাজ চলছে, ভাষণও চলছে, তুমি অন্যায় করছো। কেমন যেন আমার রব তোমাকে ডাকছে আর বলছে, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়ালু রবের যে কারীম রব, সেই রবের গোলামি থেকে তোমাকে কিসে ফিরিয়ে রেখেছে? এই তোমার টাকার জন্যে, এই ক্ষমতার জন্যে, এই একটু দুনিয়ার আনন্দের জন্যে? সব তিনি ধরে ফেলবেন একদিন। তিনি কে? আপনার এই প্রিয় আয়াত মুখস্থ আছে বলে মনে হচ্ছে আমার কাছে, আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে এই আয়াতটা বুঝতে পড়ে আমার মনে হয় কোন আল্লাহর গোলাম তো অন্যায় কাজ করতে পারে না, সম্ভব না। কি বলেছেন এই আয়াতে? আল্লাহ বলছেন সেই দিন আল ইয়াউমা নাখতিমু ফি'ল মুদারি, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স, দুইটা কাল, হাল এবং মুস্তাকবিল। সেই ঠিক আছে কিনা? হাল এবং মুস্তাকবিল। আল ইয়াউমা নাখতিম, মালিক বলছেন সেই কিয়ামতের ময়দানে আমি তাদের মোহর মেরে দিব আলা আফওয়াহিম, তাদের মুখের উপরে। কারণ ওই মুখ দিয়ে বহু ধরনের ষড়যন্ত্র, বহু ধরনের নেতৃত্ব, ওই মুখ দিয়ে বহু গুনাহ ওরা করেছে। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, মিথ্যা বলেছে, অর্ডার দিয়েছে, আছে না নাই? মালিক সেখানে মোহর মেরে দিবে। দেখি একটু তোমার বুঝ হয় কিনা। হে বরিশালের মেহমান, হে বরিশালের তরুণ, তোমাকে বলছি আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম, তোমাদের ঠোঁটের উপরে মোহর মেরে দেয়া হবে, মুখের উপরে মোহর মেরে দেয়া হবে, কথা বলা শুরু হয়ে যাবে। এই হাত সেদিন বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হে মালিক এত বছর পরে তুমি আমার জবান খুলে দিয়েছো। এই হাত দিয়ে এই অন্যায় করেছে, সেই অন্যায় করেছে, এই হাত দিয়ে নির্যাতন করেছে, এই হাত দিয়ে মিথ্যা জিনিসগুলো লিখেছে, এই হাত দিয়ে জনমের মতো প্রতিবেশীর সম্পদ জুলুম করে কলমের খোঁচা দিয়ে জোর করে দখল করে নিয়েছে। এই হাত দিয়ে করেছে। হাত সেদিন কথা বলবে। এটা কি আমার কথা? কার কথা? শুধু তাই নয়, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার আমার যে পা আছে, এই পাটাও সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শুরু করে দিবে। বলুন তো, তাহলে অন্যায় করা যাবে নাকি? বলেন অন্যায় করা যাবে নাকি? কি করে গুনাহ করছো যুবক? যখন তুমি সুদ খাচ্ছ, মালিক কেন যেন তোমাকে পেছন থেকে ডাকছে, এই মানুষ, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, কি করে তুই দাড়িতে পোষ দাস? কি করে তুই সুদ খাস? কি করে তুই ঘুষ খাস? আমি তো তোর দাও, আমি তো মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারীম রব। কি করে তুই অন্যায় করছিস? কি করে তুই অপরাধ করছিস? কি সে তোকে আমার গোলামি থেকে ফিরিয়ে রাখলো? বল। গুনাহ করা যাবে? লজ্জা লাগে না তোমার? যেই হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, ওই হাত দিয়ে মুখি পোস্ট মারো, ওই হাত দিয়ে সুদ ধরো, ওই মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বলো, ওই মুখ দিয়ে তুমি মিথ্যা বিচার পড়ো, আছে না নাই? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন, বলেন আতীদ। যা মুখে বলছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? যা বলছেন তাই রেকর্ড। এজন্য আমার ভাইয়েরা, মালিক বললেন যত গুনাহ জীবনে করেছো সব গুনাহ একজন জানে, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। গুনাহ যত আছে সব গুনাহ ক্ষমা করে দিবে কে? এজন্য মালিক বলেন, কুল, রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবার তাফসীর যদি একটু বোঝাই, মালিক বললেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা কাকে ভালোবাসতে চাও, জোরে বলেন, তোমরা কাকে ভালোবাসতে চাও? তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করো। কথাকার, জোরে বলেন কথাকার। ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করো। কথাটা কি আমার নাকি আল্লাহর? জোরে বলেন আমার নাকি আল্লাহর? তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলকে আপনার ব্যক্তি জীবনে অনুসরণ করার দরকার আছে না নাই? পারিবারিক জীবনে রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নাই? আপনার সামাজিক জীবনে রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নাই? এজন্য আমার বন্ধুগণ, কবরে আপনি যখন চলে যাবেন, সেদিন আপনাকে অবশ্যই মালিকের কাছ থেকে মাফ নেওয়া লাগবে। আমি সেই দিন এনায়েতপুরে গিয়েছিলাম, সিরাজগঞ্জে। আমাদের কালকিনিতে মাদারীপুর ৩ আসনের আমার দেখা যত এমপি দেখেছি আমি, আমার এলাকার এমপি দল বিদল থাকবেই। এক দল ক্ষমতায় আসবে, আরেক দল ক্ষমতা থেকে, এক দল ক্ষমতায় আসবে, এক দল যাবে। তবে মরহুম সৈয়দ আবুল হোসেন সাহেবের মাকবারা সেই দিন জিয়ারত করতে গিয়েছিলাম, খাজা এনায়েতপুরীর। সেখানে গিয়েছিলাম, মাহফিলটা একেবারে কাছে ছিল। সেখান থেকে আমি যখন কবর জিয়ারত করছিলাম, তার বের হয়েই দেখি আমাদের সেই প্রিয় মানুষটা সেখানে শুয়ে আছে। বেশি না, 1 সপ্তাহ আগের কথা। গিয়ে দেখলাম কবরের উপরে ফুল দেয়া, অনেকগুলো ফুল। যেহেতু একটু দরদ, ছোটবেলা থেকে তাকে দেখতাম, খুব ভদ্র মানুষ ছিল, নম্র মানুষ ছিল। চেনেন নাকি আপনারা? খুবই ভদ্র ছিল, আলহামদুলিল্লাহ। আমাদের সাত্তার ভাইয়ের খুব কাছে পড়েছেন না, আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি বহুবার। বিশ্বাস করেন, আমি সে যে দলেরই হোক, খুব ভদ্র মানুষ ছিল, শিক্ষানুরাগী ছিল। তেনাকে তার কবরের উপরে দেখলাম ফুল দিয়ে বেছানো। যতটা একটু কাছের মানুষ, যত ভক্তি তত বেশি হয় নাকি? নিজের এলাকার মানুষ, নিজের মাটির মানুষ, নিজের এলাকার মানুষ, সে এনায়েতপুরে শুয়ে আছে। কেমন যেন দরদটা বেড়ে গেল। জামালপুরের কিছু লোক সেখানে গার্ড দিচ্ছে। আমি সেখানে কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করছি, তেলাওয়াত করছি। আমার সফর সঙ্গীরা ছিল আমার সাথে ৩-৪ জন। কেমন যেন মনে হয়ে গেল, মালিক, কেমন যেন মনে হয়ে গেল। গত জুমায়ও আমি এই কথা বলেছি আমার সাহেবরামপুরে। সেইখানে আমি বললাম, মালিক, যেভাবে কবরের উপরে ফুল দেয়া আছে, ভিতরে কেমন আছে কেউ জানে নাকি? মালিক, যেহেতু তোমার গোলাম পছন্দের মানুষ ছিল, বহু মানুষের একজন ভদ্র মানুষ ছিল, ভিতরেও তুমি এইভাবে ফুলের বিছানা করে দিও। বিশ্বাস করুন, কবরের উপরে যদি ফুল থাকে আর ভিতরে যদি আযাব থাকে, লাভ কি? তাহলে কি গুনাহ জীবনে করেছি, কি গুনাহ করেছি? আমার বাচ্চার বড় মামা একজন দারোগা মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই। তিনি কয়েকটা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন। তার উপরে একটু নিউজ এসেছে, আমি দেখেছিলাম, ছোট হোক বড় হোক। আমি একদিন বললাম তাকে বাসায় বসে,
আমার প্রত্যেকটা লাইফ তিনি দেখেন, মাঝে মাঝেই বলেন, মামুন ভালো লাগে, গুনাহ থেকে কেমন যেন ফিরে আসতে মনে চায়, নামাজ সময় মতো পড়তে পারি না। আমি একদিন বললাম, ভাইজান আমার, নামাজ যখন হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, আমার মনে আছে সম্ভবত বানারি পাড়ায় তখন গিয়েছিলাম, তার সাথে একজন পুলিশ ছিলেন, একটু বুড়ো মানুষ। বললাম, ভাই এই যে নামাজে যাচ্ছে বুড়ো মানুষ, আপনি তো যুবক মানুষ, আপনার ভিতরে মনে হবে মরবেন না, সে যদি পারে আপনি কেন পারবেন না? ঠিক না? সে যদি পারে আপনি কেন পারবেন না? ভাই নামাজে যান, নামাজে গেলে লাভ না লস? আমার শাশুড়ি একজন ভালো মানুষ, পর্দানশীল মানুষ, তিনিও বলেছে, তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতেরটা খাবো না। বাবা মা উভয়ের ভালো হওয়ার দরকার আছে না নাই? তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতেরটা খাবো না। নামাজ পড়লে অন্তরটাও শান্তি করে দেন কে? জোরে বলেন। আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো, নামাজে ফিরে আসেন। গুনাহ থেকে মুক্ত যদি হতে চান, আমার রসুলকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আনার দরকার আছে না নাই? আব্দুল্লাহ লিটন ভাই, আব্দুল্লাহ লিটন ভাইয়ের মুখের দিকে তাকালে দাঁড়িয়ে আছে না নাই? আমাদের সভাপতি মহোদয় আব্দুল সাত্তার ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, গাড়িতে, আমার গাড়িতে যখন উঠলো, আমি তার নাম শুনেছি। আমি নাম শোনার পরে আমি যখন আমার সামনের গাড়িতে সিটে নিয়ে আসলাম, আমি দেখলাম আলহামদুলিল্লাহ, আমি দেখলাম সুন্নত মুখে নিয়ে বসা। হুজুর আপনার সম্মানে এসেছি, বসেছি খেতে। দেখুন, সুন্নতি লোকের মায়া সুন্নতি লোকেদের প্রতি একটু আলাদা, ঠিক কিনা বন্ধুগণ? তারপরেও মানুষ, আমরা তো মানুষ, টুপি পরেছি, দাড়ি পরেছি, জুব্বা পরেছি, গুনাহের অভাব। তাহলে মালিকের উপরে, মালিকের ভালোবাসা পেতে চাইলে, রসুলকে যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি আমরা আমল করতে পারি, অনুসরণ করতে পারি, আমাদের রব আমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবে। আর যদি ভালোবেসেই ফেলেন, তাহলে আমাদেরকে রব বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ তোমরা করেছো সব গুনাহ আমি তোমাদের মাফ করে দিব। এজন্য রব বলেন, মাফ কেমন করবে জানো? আমি তো ঠিক 11টা শেষ করতে চেয়েছি, 5 মিনিট বেশি হয়ে যায়। 5 মিনিট সময় দেওয়া যাবে নাকি? বেশি দেবেন? না না না, অত বেশি আবেগী হওয়া ভালো না, অন্যায় কাজ ছাড়তে হবে। ও কালকে তো সেন্টার পরীক্ষা, আল্লাহু আকবার, না আর দেরি করা যাবে না। আস্তাগফিরুল্লাহ। জি বুঝেন কি বলছি? ওই উঠবেন না, আমি একেবারে শেষ পর্যন্ত থাকবো, দোয়া করবেন তারপর ইনশাআল্লাহ। আল্লাহ কেমন মাফ করবেন একটু বোঝেন। আল্লাহ নিজে বলছেন সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম দিয়ে আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার পথে ফিরে আসবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে দুনিয়ার মানুষ, অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, গুনাহ থেকে ফিরে আসো, সুদ থেকে ফিরে আসো, ঘুষ থেকে ফিরে আসো, মিথ্যা থেকে ফিরে আসো। আমি রবের পথে যখন তুমি ফিরে আসবা, আমি রব তোমাকে বলছি, তোমার আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ আমি মুছে দিব। শুধু তা না, সেই গুনাহগুলো মুছে দিয়ে সেখানে লিখি দিয়ে আমি পরিপূর্ণ বদলায় দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলবো, আপনারা যারা আল্লাহর এই জান্নাতের বাগানে এসেছেন, এই জান্নাতের বাগান থেকে আপনাকে আহ্বান করছি, আল্লাহর কসম করে বলছি, হারাম কাজ যদি ছেড়ে না দেন, আপনি মসজিদে যদিও যান, মসজিদের সেজদা আল্লাহ আরো সে নিবে না। সুতরাং আহ্বান করছি, মসজিদে যান, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে যান, মিথ্যা ছেড়ে দেন, অবৈধ পথ ছেড়ে দেন। দরকার আছে না নাই? কোরআন বিরোধী হবেন না, কোরআনের পথে থাকেন, কোরআনের আন্দোলন করেন, নামাজের আন্দোলন করেন, সত্যের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, অবশ্যই রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে, ঠিক কিনা?
আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যদি বলি না না আমরা অন্যায় করব না, অপরাধ করব না, কোরআনওয়ালাদের সাথে থাকব। আর আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, উল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহকে আনুগত্য করো। কথা কার? রাসূল আপনি বলে দেন, হে আমার উম্মতের, আল্লাহকে আনুগত্য করো এবং রাসূলুল্লাহকে আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। অতঃপর যদি তোমরা আল্লাহর এই কথাগুলোর বাইরে যাও, অস্বীকার করো, মনে রাখবে লা ইউহিব্বুল কাফিরিন, যারা অন্যায় করে, কাফের, যারা মানে না আল্লাহকে, তাদেরকে আল্লাহ পছন্দ করছে না, করবেও না। করছে না, করবেও না মানে কি বুঝেন? লা ইউহিব্বু মুদারের শব্দ, করছে না, করবে না, ভালোবাসছে না, বাসবে না, নাকি? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই, মালিকের অপছন্দের লোক যদি হয়ে যান, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ। এজন্য আজকে থেকে অন্যায় ছেড়ে দেব, অপরাধ ছেড়ে দিব। আমি কথা বলেছি, আমি আমার এখানে আওয়ামী লীগের ভাইদেরকে নিয়ে কথা বলেছি, বিএনপির ভাইদেরকে নিয়ে কথা বলেছি, জামাতের ভাইদেরকে নিয়ে কথা বলেছি, হেফাজতের ভাইদেরকে নিয়ে কথা বলেছি, চরমনাইয়ের ভাইদেরকে নিয়ে কথা বলেছি, সারসিনার ভাইদেরকে নিয়ে কথা বলেছি। যত মুসলমান আছে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই হলো আমাদের ভাই। সুতরাং আজকে থেকে অবশ্যই আমাদেরকে দল মত নির্বিশেষে সকলে একতাবদ্ধ হয়ে কোরআনের পক্ষে কাজ করে অন্যায় ছেড়ে দিয়ে মসজিদে যাব, সালাত আদায় করব, সালাতের পক্ষে থাকব, অসত্যের পক্ষে থাকব না, মিথ্যার পক্ষে থাকব না, রবের পক্ষে থেকে সত্যের কাজ করে যাব। কারা কারা আছে দুহাত তুলে রবকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের ভাইয়েরা, সত্যের পক্ষে আমাদের কাজ করার দরকার আছে না নাই? এত বড় জটিল অবস্থা সমাজের মধ্যে, আল্লাহর আনুগত্য আমরা কেমন যেন ভুলে যাচ্ছি। শুনলাম আপনাদের এলাকায় একজন সন্তান, বুঝে করেছেন না বুঝে করেছেন, লোভে করেছেন, শয়তানি ওয়াসওয়াসায় করেছেন জানি না, মাকে পর্যন্ত নাকি জনমের মতো প্রহার করেছে। আজকে কবে? আজকে। অথচ আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা এটা যদি তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায়, পৌঁছে গেলে তোমাদেরকে কিভাবে আচরণ করতে হবে জানো? কি বলেছেন মালিক? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করতে হবে। ইহসান কার কথা? ইহসান করার 5টা ধাপ আল্লাহ নিজেই সামনে বলে দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি সন্তান হয়েছ, তোমার কাছে বৃদ্ধাবস্থায় তোমার যদি বাবা থাকে, মা থাকে, অথবা দুইজনের একজন থাকে, তাদের কোনো আচরণে সন্তান তুমি কষ্ট পেয়ে উফ বলো না। আল্লাহু আকবার। আমাদের দেশে একটা ভুল আছে সভাপতি মহোদয়, আমাদের দেশে একটা ভুল আছে, আমার মনে হয় আপনারাও পেয়েছেন। কি এটা? সেটা হলো, আমরা কিন্তু জানি যে পিতা মাতার সাথে এমন আচরণ করো না। পিতা মাতা কি না বলে? বলেন, এটা ভুল। আমি হুজুরদেরকে নিয়ে বলছি, আল্লাহ কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বৃদ্ধাবস্থায় যদি ওই পিতামাতা উভয়ের কেউ আপনাদের কাছে থাকে, আও কিংবা কিলাহুমা, তাদের উভয়ই থাকে, ফালা তাকুল। কে বলতেছেন এটা? লা তাকুল অর্থ কি হুজুর বলেন? হ্যাঁ, শুধু বলতেছে লা তাকুল অর্থ কি? তুমি বলো না বা বলিও না। যাই হোক, বরিশালের মানুষ আমরা। লা তাকুল, তুমি বলো না। হুজুর ঠিক আছে নাকি? তুমি বলো না লাহুমা, ওই পিতা মাতাকে। তাহলে এটা কি পিতা মাতা উফ বলবে নাকি সন্তানকে বলেছে? সন্তানকে। লিটন ভাই দেখছেন, বলতেছে যে উল্টা হয়ে গেছে বলে। ব্যাপারটা বুঝতে হবে আমাদের।
সন্তান পিতামাতার আচরণে, মুরব্বী মানুষ ছোটবেলায় তাদেরকে লালন করেছে, পালন করেছে, তাদের কোনো আচরণে তুমি বিরক্ত ভাব প্রকাশ করতে পারবে না, তাহলে তুমি কেন সন্তান? ঠিক কিনা? হুজুর ঠিক আছে আমার কথা? ফালা তাকুল লাহুমা, আপনি আপনার ঘরের রানীর কথা শুনে, আজকে তো আমরা আগে শুনতাম রানী হয় তখন রাজা বিয়ে করলে হয় রানী, আজকে আমরা রাজা রানী বিয়ে করে নাকি ঘরে আসলে রানী হয়ে যায়, আর বলে আমি একাই কি তোমার মায়ের খাওয়াবো নাকি, তোমার আর ভাই নাই? কত বলেন না কেন? না, আপনি তো বোকা, আপনি তো বুঝতেছেন না। আপনি বলবেন বাবা মা, স্বামীকে বলবেন, স্বামী বলে যে আমারে স্বামী ভালো পায় না। তোমারে ভালো পাইবে কেমনে? তুমি তো তার ভাইয়ের বাপ মায়েরই তুমি ভালো পাও না। কথা বলে না কেন? না বোন, আপনি এটা করতে পারেন না, আপনি তো বোকা। আমি বলছি আপনি বোকা, আমি বলছি কারণ আপনার সন্তানকে কোলে নেবার লোক পান না, আপনার সন্তানের খেলার সাথী পান না। আপনি যদি একথা মনে করেন যে এই যে আমার কোলে ছোট্ট সন্তান ভূমিষ্ঠ হয়ে 1 বছর আগে এসেছে, এটা আমার বাচ্চা সন্তান, আর এই বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি এরা হলো আমার বৃদ্ধ সন্তান, এনাফ এনাফ। সন্তান যেমন করে আপনাকে জ্বালায়, শ্বশুর শাশুড়ির জ্বালাতন যদি আপনি ভোগ করেন, আল্লাহর জমিনে আপনি অনেক বড় সম্মানী হয়ে যাবেন। কে বলেছে আপনারটা খেলে কমে যায়? আপনারটা খাবে, আর বাবা মা আপনার স্বামীর জন্য, তার সন্তানের জন্য পরাণ ভরে দোয়া করবে, তার ঔরসদের জন্য পরাণ ভরে দোয়া করবে। সন্তান, আপনার সন্তান এবং আপনার হাজবেন্ড বড় হয়ে যাবে, আল্লাহর কাছে বড় হয়ে যাবে, তার স্ত্রী আপনি হলে আপনি জান্নাতি হয়ে যাবেন। আপনি তো বোকা, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কি করে আপনি আপনার মাকে পেটালেন টাকার জন্য, সুদের টাকা নিয়ে? শুনলাম একটু, আল্লাহ ভালো জানে কতটুকু সত্য, শোনা কথা আর একটু দেখতে হবে আমার। তারপরেও যা শুনেছি, যদি এমনটাই হয়, এই অন্যায়ের জন্য, টাকার জন্য বাবা মার উপরে এইভাবে করে চড়াও হয়ে যারা করে, তারা কত বড় উল্টা কাজ করলো। পৃথিবীতে যত গুনাহ আছে, সবচেয়ে বড় গুনার একটা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া, আকবারুল কাবাইর। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছেন উফ, তুমি সন্তান নিজে পিতামাতার জন্য বলতে পারবা না। 2, ওয়ালা তানহারহুমা, উফি ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে পিতামাতা। বাবা একটু খেতে যাও, বাবা একটু ওইটা করো, আমি পারবো না, আছে না নেই? আমার কাজ আছে না, তুমি ধমক দিয়ে কথা বলতে পারবা না, নিষেধ করছে কে? আল্লাহ। ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যদি সেই মায়ের সাথে বাবার সাথে কথা বলতেই হয়, আল্লাহর নাম কিন্তু কারীম। বাবা মার সাথে ব্যবহার করবার জন্য মালিকের একটা নাম কারীম, নামটা পর্যন্ত মালিক এখানে অক্ষ করে দিয়েছে। এত নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। আর আমরা কথা বলতে গিয়ে বসের সাথে কি ব্যবহার, নেতার সাথে কি ব্যবহার, অথচ বাবা মার সাথে রুক্ষ ব্যবহার করি না। আর বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমা, ওই সন্তানের জন্য একেবারে তোমার ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমা, রহমতের পর তোমাকে বিছায় দিতে হবে, ভালোবাসার পর তোমাকে বিছায় দিতে হবে। কেমনে? আল্লাহ এখানে সুন্দর করে ডানা বিছানোর কথা বলেছেন। ডানা, পাখির ডানা বলেন আর যে ডানা বলেন, যেই পাখির ডানা কিংবা মুরগির ডানা, তারা যেমন করে বাচ্চাকে দিয়ে আগলে রাখে, আপনি সন্তান হয়ে পিতামাতাকে সেভাবে আগলে রাখবেন, বলছে কে? আর বলেছেন যেই দিন তোমার মা বাবা পৃথিবী থেকে চলে যাবে, বহু বড় সম্পদ তুমি হারিয়ে ফেলবে, তোমার তো আর কিছু করার থাকবে না। সন্তান, তোমাকে বলছি, দোয়া শিখাই দিছি সেই বাবা মার জন্য। আমার কাছে দোয়া করো, আমার সাথে পড়েন রব্বি
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কার কথা? এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে নাকি? জোরে বলেন।